আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে কী কী কারণে কোরবানি কবুল হয় না। যেহেতু কোরবানি ঈদ সামনে এসেছে, আমরা কোরবানি করব, তো কোন কোন কারণে কোরবানিগুলো কবুল হয় না আজকে আমরা জানব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে কুল ইন্না সলাতি, যে নিশ্চয় তোমাদের নামাজ, অনুসুখী ওয়া মাহইয়ায়া এবং তোমার কুরবানি, ইবাদত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি আল্লাহর জন্য। তা আমরা কুরবানি করব, নামাজ পড়ব, ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার জন্য। তে আমরা যারা কোরবানি করতেছি, আমাদের মনটাকে খালিস নিয়ত থাকতে হবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কোরবানি করতেছি, এরকম মনোভাব আপনার আমার অন্তর মধ্যে থাকতে হবে। তো আসুন জেনে নিই আমরা কোরবানিটা কবুল হওয়ার শর্ত কি। কবুল হওয়ার শর্ত প্রথম হচ্ছে যে আমি যে কোরবানিটা দিব, যে গরুটা বা মহিষ বা দুম্বা যেটা ক্রয় করব, এই টাকাটা হালাল থাকতে হবে। কোনো সুদ, ঘুষ বা হারাম টাকায় যদি আপনি গরু কোরবানি করেন বা খাসি কোরবানি করেন, এটা কিন্তু হবে না। আপনি 5 নাম 6 নাম দিতেছেন, এই 5 জনের মধ্যে দেখবেন আপনার কার টাকা হারাম আছে। যদি একজনের টাকা হারাম থাকে, তাহলে এই একজনের টাকার কারণে কিন্তু আপনার কোরবানিটা আর হবে না, হারাম হয়ে যাবে। তে আসুন আরেকটা বিষয় জেনে নিই যে কোরবানি আমরা কার কার নামে করতে পারবো। একজন ছোট বাচ্চা যখন বালেগ হবে, বালেগ থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কোরবানি করা ওয়াজিব হয় যদি সামর্থ্য থাকে। এখন জেনে নিই যে সামর্থ্যবান কারা। কেউ যদি কারো করে যদি 52 ভরি রূপা থাকে অথবা 7.5 ভরি স্বর্ণ থাকে, তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার ঘরে তো 52.5 ভরি রূপা নাই, 7 ভরি স্বর্ণও নাই, তাহলে কি আমার কোরবানি কি ওয়াজিব হবে? আপনার কোরবানি ওয়াজিব হওয়ার জন্য ঘরে স্বর্ণ অথবা রূপা থাকা শর্ত নয়, তবে আপনার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার পরে যদি আপনার কাছে যদি 50 থেকে 70 হাজার টাকা মানে অতিরিক্ত থাকে, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব, আপনার কোরবানি করতে হবে বাধ্যতামূলক। এখন আপনি কই নাম দিতে পারেন? আপনি 1 থেকে 7 নাম দিতে পারেন। 7 নামের ঊর্ধ্বে আপনি দিতে পারবেন না। 7 নামের ভিতরে আপনার দিতে হবে। এর মধ্যে আপনি স্ত্রীর নাম দিতে পারেন, আপনার ছেলের নাম দিতে পারেন, প্রতিবেশীর নাম দিতে পারেন, আপনার যখন যার ইচ্ছা তার নামে আপনি দিতে পারেন। কিন্তু ভাই, আপনার মনটা খালিস থাকতে হবে। মনটা যদি খালিস থাকে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আপনার কোরবানি কবুল করবেন। একটা কথা বিশ্বাস রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার কোরবানির গোশত চায় না। আল্লাহ তাআলা কিন্তু কোরবানির রক্ত চায় না, চামড়া চায় না। আল্লাহ তাআলা একমাত্র চাই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে যারা কুরবানি দেয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওই তার ভয়ের ভিত্তিতে তার কোরবানিটা আল্লাহ কবুল করে নেয়। তে ভাই, আমি যারা কোরবানি দিতেছি, প্রথম শর্ত হচ্ছে আমি মনটা খালিস করতে হবে। খালিস করে যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেই, সেই কোরবানি আল্লাহ তাআলা কবুল করবে। তে আমরা শুক্রবার দিন গিয়া শনিবারে আমাদের ঈদ, এই ঈদের দিন সকালে আমরা কোরবানি দেব। তবে ঈদের দিনে যে কোরবানি দেওয়ার শর্ত তা কিন্তু নয়, ঈদের পরেও আপনি 3 দিন বড় কোরবানি দিতে পারবেন। তবে আপনার কাছে একটা অনুরোধ, কোরবানিটা দিবেন, কোরবানিটা আপনি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে তাদেরকে আপনি ভাগ করে সমানভাবে আপনি দিতে হবে। একটা কোরবানির গোশতকে 3 ভাগে বিভক্ত করবেন। 1 ভাগ দিবেন আপনার গরিব দুঃখী মানুষ যারা কোরবানি করতে পারে না তাদের ঘরের মধ্যে, আরেক ভাগ সমাজের মধ্যে দিয়ে দিবেন মসজিদে, আরেক ভাগ আপনার নিজের জন্য রেখে দিবেন। তবে ভাই, আমি যেন ভুলেও এই কাজটা না করি যে আমার প্রতিবেশীর মানুষ কোরবানি দিতে পারে না, আমি অহংকার করে তাদের সাথে একটু ঝগড়া ছিল, অহংকার করে আমি তাকে গোশত দেই না, এরকম কাজ করবেন না। তো সর্বশেষ আপনার কাছে রিকোয়েস্ট, কোরবানি দিবেন, মনটা খালিসভাবে আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। কোরবানি করাটা হচ্ছে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এই সুন্নতকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন, বাধ্যতামূলক আমি কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।